বেসিক জিনিসগুলো শিখে নিচ্ছি। ঠিক আছে, তোমরা এসকিউএল কীভাবে করতে হয়, হ্যাঁ কীভাবে বেসিকগুলো ধরো, যেমন আমরা কোড বক্সে তো সব কোড সবাই করছো না? তো ধরো কোড বক্সের একটা তুমি কিন্তু অনলাইন ভার্সনও পাবা। ঠিক আছে, যেখানে ওখানে কম্পাইলারগুলো অনলাইনে সাপোর্ট দিচ্ছে। তো এখানে হচ্ছে আমরা যেটা করতেছি যে একটা অনলাইন ভার্সন নিছি, এটা আর কি অনলাইন ভার্সন চুজ করছি কারণ এটা হচ্ছে ঝামেলা ছাড়া আর কি। ঠিক আছে, অনেক ইজিলি করা যায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা বেসিক জিনিসগুলো শিখে নিয়ে এরপরে তোমাদের হচ্ছে আবার যে ইয়াগুলো থাকে, ধরো জ্যাম ফাইলে করা যায়, তারপর তোমার হচ্ছে টেস্টিমাই অ্যাডমিন আছে, তো ওগুলো হচ্ছে লাস্টে একদিন তোমাদের দেখা যাওয়ার ইচ্ছা আছে আমার। বাট আগে এটা কিন্তু শিখে আমি লাস্টে কানেক্ট করে দিব। ঠিক আছে, সো বাট এখানে মোটামুটি আগে তোমার বেসিকগুলো শিখতে হবে। ধরো তুমি ইয়া শিখছো, ধরো কি বলে টুলসগুলো শিখছো, তো তুমি টুলস অনেক ভালো পারো, কিন্তু আলটিমেটলি কোডই পারো না বা স্কুলের বেসিক জিনিসগুলো পারো না, তাইলে আসলে ওদের লাভ হবে না। সো আগে তোমার বেসিক কাজ হচ্ছে এই জিনিসগুলো শিখে নেওয়া। ঠিক আছে, তো তুমি হচ্ছে আচ্ছা যেটা আমরা করছি এখানে এক্সিস্টিং কিছু টেবিল ছিল, ওগুলো আমরা রিমুভ করছি। এবার হচ্ছে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। ঠিক আছে, যে আমাদের ফার্স্ট কাজ কি, কারণ আমরা যখন জিরো থেকে করতেছি তার মানে আমরা কিছুই পারি না, তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, টেবিলগুলো ক্রিয়েট করতে হবে। তাহলে টেবিল ক্রিয়েটে এই জন্য তোমাদের এটা ওপেন করতে বলছে, এখানে ডক শেয়ার করছে তোমাদের সাথে। এই ডকটা হচ্ছে সিনট্যাক্সগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো তুমি যদি টেবিল ক্রিয়েট করতে চাও তার জন্য ক্রিয়েট টেবিল, এরপরে কি টেবিল ক্রিয়েট করতে চাও তার নাম, ধরো তুমি স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করতে চাও, হ্যাঁ স্টুডেন্ট। আর এখানে সেমিকোলনগুলো না দিলেও চলে, অপশনাল আছে। এরপরে ধরো তোমার টেবিল ক্রিয়েট হলো, কিন্তু টেবিল মানে স্টুডেন্ট একটা নাম দিছো জাস্ট, এখন এই টেবিলের ডেফিনিশন লাগবে না, অ্যাট্রিবিউটগুলো। তাহলে দেখো এই অ্যাট্রিবিউটগুলো তুমি করবা, তুমি যখন নর্মালি কোডিং করছো বা প্রোগ্রামিং করছো, প্রোগ্রামিংয়ে যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো কীভাবে করছো, আগে টাইপ ডাটা টাইপ দিছো, তারপর ভ্যারিয়েবল নেম দিছো। বাট এখানে উল্টা, জাগে নেম অ্যাট্রিবিউট নেম, তারপরে এরপরে কি টাইপ ডাটা টাইপ। ঠিক আছে, সো ধরো এখানে বেশ কিছু ডাটা টাইপ আছে, কয়টা দেওয়া আছে, এই বাইরে অনেক ডাটা টাইপ পাবা তোমরা। ঠিক আছে, বাট কমন কিছু ডাটা টাইপ আছে, তোমার ক্যারেক্টার ভ্যারিয়েবল ক্যারেক্টার, এরপরে নাম্বার, আবার ডেট টাইপ আছে, বেশ কিছু টাইপ আছে আর কি। সো ধরো তুমি স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্টে রাখবে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি এটা কি টাইপ হবে বলো? ইন্টিজার ইন্টিজার। তো তুমি ধরো তোমাদের আইডি কয় ডিজিটের? 13 ডিজিট কি ইন্টিজার নিবে না, নিবে না, তুমি এটা স্ট্রিং করতে হবে স্ট্রিং। ঠিক আছে, সো স্ট্রিং মানে ভ্যারিয়েবল ভার ক্যারেক্টার অ্যাকচুয়ালি। তো এখানে হচ্ছে তুমি চাইলে কত লেন্থে সেটা দিতে পারো, তো তুমি আর কি সেট কেস হিসেবে কোন দিয়ে রাখো। এবার কমা দিতে হবে এখানে। এবার আর কি ডিক্লেয়ার করবো, স্টুডেন্ট নেম, নেম অবশ্যই ভাগ ক্যারেক্টারই হবে। ধরো 30 দিলাম, 30 লেটার ক্যারেক্টারের মধ্যে। আর কি দিল বলো, নেম সিরিজ দাও অথবা ব্যাচ দাও। ব্যাচ কি টাইপের? ব্যাচ অবশ্য হচ্ছে নিউমেরিক টাইপ হবে, তাই না? ব্যাচ হবে তোমার নিউমেরিক টাইপ। এরপরে স্টুডেন্ট ব্যাচ টেস্ট, এবার ব্যাচের পরে কি দিবা, ইমেল দিতে পারো অথবা ফোন নাম্বার দিতে পারো, এই যে দিতে পারো তোমরা। ইমেল দিয়ে জিমেল, তাহলে ইমেল অবশ্যই তোমার ভাগে একটা দিতে হবে। মেইল ধরো তোমার দিতে দাও, আর একটা ধরো তোমার অ্যাড্রেস। প্রজেক্টরটা এত ভুলা লাগতেছে না স্যার, এইটাতে কি সিনট্যাক্স ম্যাটার করে না? কোন সিনট্যাক্স? ওই যে কমা, তারপর হ্যাঁ এখানে কমা লাগবে, কমা না দিলে মেবি ভুল লাগবে। আচ্ছা
অনেক কিছু ফ্লেক্সিবল বাট সব কিছু না স্যার একটু জুম করা যাবে? জুম করা যাবে কিন্তু তোমার প্রজেক্টটাও মনে হয় ক্লিয়ার না বুঝছো জি স্যার, ভুলা এখানে ভুলা। আমি ক্লিয়ারই দেখতেছি কিন্তু না ওইটা আর কি ঘোলা একটু আচ্ছা এই দিচ্ছি তোমার এই যে সিনট্যাক্সটা ওই যে দেখো তোমাদের ডক শেয়ার করছি না এই ডকে তোমাদের সিনট্যাক্স দেওয়া আছে তো এখানে যেমন কার্স নামে একটা টেবিল ক্রিয়েট করছে আমরা কার না করে আমরা কি করছি স্টুডেন্ট করছি তো স্টুডেন্ট অনুযায়ী আমরা তার কারেসপন্ডিং অ্যাট্রিবিউটগুলো দিয়ে দিচ্ছি বুঝতে পারছো জি স্যার আচ্ছা এখন যদি তুমি রান দাও এই যে দেখো সাকসেসফুলি রান হলে লেফট সাইডে একটা বক্স আসবে ডায়লগ বক্স এখানে তুমি কি ক্রিয়েট করছো এবং স্যার। তার প্রপার্টিস মানে হচ্ছে কি কি অ্যাট্রিবিউট এগুলো দেওয়া আছে রাইট সাইডে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে এবং টেবিলে কি দেখাচ্ছে এমটি কারণ কি জাস্ট টেবিল ক্রিয়েট করছে এখন কোনো ডাটা ইনসার্ট করিনি এই যে টেবিল যে আমরা ইনসার্ট করলাম এটা বলো তো ডিবিএল নাকি ডিএমএল এটা কিসের কাজ করছি এসকিউএল দুই রকম না ল্যাঙ্গুয়েজটা মানে দুই ভাগে বিভক্ত ছিল না এগুলো তোমাদের পড়ে নাই নাকি নাকি থিওরিতে পড়েছে তো ল্যাবও পড়ানোর কথা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ তোমরা শুনছো না ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ তো সোফার এটা কি করলাম আমরা ডেফিনেশন করছি ডাটা ডিফাইন করছি সো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে তাহলে আরেকটা টেবিল ক্রিয়েট করো তোমরা একটা তো আমি কই দিলাম একটা তোমরা নিজেরা করো তাইলে একটা টেবিল এখন কি ফ্যাকাল্টি নামে একটা টেবিল ক্রিয়েট করো কোর্স বা ফ্যাকাল্টি হ্যাঁ ফ্যাকাল্টি নামে একটা টেবিল ক্রিয়েট করো ওই টেবিলের মধ্যে হ্যাঁ যাচ্ছি সেটা কি ড্রপ করে দেবো? না যোগ করো সিম্বাবি বাট এটা দেখো তুমি এটা রেখে যদি রান দাও তাহলে কিন্তু সমস্যা মানে একবার যেহেতু ক্রিয়েট হয়েছে এটা ডিলিট করে দিলে এটা এখান থেকে ডিলিট করে দিয়ে আর একটা টেবিল ক্রিয়েট করো তার মানে কি স্যার রান দেওয়ার পর এটা বিল্ড হয়ে গেছে এটা হয়ে গেছে ওই যে দেখো একটু লাগছে এটা হয়ে গেছে তুমি আবার রান দাও কি দেখাবে অলরেডি এক্সিস্ট দেখো রান দাও রান দেবো অলরেডি এক্সিস্ট দেখো তো লেখাগুলো কি ব্যাক স্পেস দিয়ে কাটতে দেবো? এটা কেটে দিবে ঠিক আছে না স্যার কি নাম দিয়ে অলরেডি ফ্যাকাল্টি নামে একটা করো ওইখানে একটা দাও শেড খুঁজে কাটলাম, কাটিস না? বলেছি দেখো তুমি বাঁচলা না দেখলাম তো আমি চিনলাম মানুষের এই ব্রাঞ্চ ভুল করে মানুষ পার্সেল 15 মানে কি সাইজ বুঝেছি না? ফ্যাকাল্টি নেম ফ্যাকাল্টি আইডি ইমেল বেচের জায়গায় কি দিস? ফ্যাকাল্টি নেম দিছি আইডি দিছি ইমেল দিছি কোর্স দিছি সেই যা কি করবো ভয় এই ভ্রান্ত কন্ট্রোল যে কাজ করে
মানে কন্ট্রোল চেক কাজ দাঁড়া কন্ট্রোল চ্যাট দিলে কি হয়? আগে দিয়ে That's numeric. ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার তো দেই না। ওই বাচ্চা নিউমেরিক বাচ্চা এগুলো ইউনিটের মতো বাচ্চা 15 বাচ্চা 30 মানে এটা হচ্ছে টাইম, হ্যাঁ আর এগুলো হচ্ছে তোর এন্ট্রি, এগুলো হচ্ছে সাইজ। আচ্ছা এটাতে 15 মিনিটের বাচ্চা মানে কি স্ট্রিং? বার্টার মানে হচ্ছে স্যার ফ্যাকাল্টি নেম, আইডি, মেল, কোর্স সার্ভিস দিতে হবে। এটা এই করে রাখো, সমস্যা নেই। স্যার বাচ্চা মানে কি স্ট্রিং বুঝেছে? হ্যাঁ হ্যাঁ স্ট্রিংয়ের মধ্যে কি করতে হতো? স্ট্রিং স্ট্রিং মানে তো অ্যালফাবেট নাম্বার ইউজ করতে হবে, ইন্টিজার নিউমেরিক এখানে কিন্তু আমরা প্রোগ্রামিং এর তো ইন্টিজার বসে নিউমেরিক এখানে সাইজ মেনশন করতে হবে। জিজ্ঞাসা তো সাথে নিউমেরিকের সাইজ নিউমেরিক পাওয়া যায় সেটা আমাদের তো 100 নিউমেরিক তো আমরা 100 দেখো স্যার নিউমেরিকের সাইজ লাগে না? না, নিউমেরিকের সাইজ দেওয়া হবে। আচ্ছা এই সাইজগুলো কি টেবিলে বক্সের আকার সাইজটা? এই 30 হ্যাঁ ওই 30 এক্সারসাইজ আলাদা শোনো, এই 30 হচ্ছে তুমি ধরো স্টুডেন্ট নেম, হ্যাঁ এটা একটা স্ট্রিং বসাবা, ওই স্ট্রিং এর ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 30। ও 30 এর বেশি যে কিছু বসাইতে পারো, হ্যাঁ। 50 100 তুমি এখানে 50 দাও, দিতে পারো। মানে আপাতত তো সমস্যা নাই। আর তুমি ধরো যে যখন শিখতেছো, জাস্ট এটা শিখতেছো আর কাজে, তুমি যখন অ্যাকচুয়ালি কাজ করবা, তখন যখন তোমার লাগতেছে 10 লেন, তখন তুমি 100 লেন তো দিবা না, কারণ প্রত্যেকটা ওর যদি স্পেস লাগবে, তখন ওগুলো চিন্তা করবো। আর আপাতত কাজ করে যাবে। আচ্ছা, তাহলে তোমার টেবিল ক্রিয়েট করতে পারো। এখন তাহলে আমরা নেক্সট হচ্ছে ভ্যালু ইনসার্ট করি। হ্যাঁ, এর জন্য আমি ইনসার্ট ইনটু, কোথায় ইনসার্ট করবো? ধরো স্টুডেন্টে। হ্যাঁ, ইনসার্ট ইনটু স্টুডেন্ট। এরপরে ভ্যালুস কি হবে? ধরো ফার্স্টে কি আছে বলো তো? স্টুডেন্ট আইডি এবং কি দিছো তুমি? ভার ক্যারেক্টার দিছো। ভার ক্যারেক্টার মানে স্ট্রিং অ্যাকচুয়ালি, তাহলে সেটাই অবশ্যই স্ট্রিং এ দিতে হবে। হ্যাঁ, ধরো আইডি আমি জাস্ট 1000 এর দিলাম একটা স্ট্যান্ডম। হ্যাঁ, এরপরে কি আছে? নেম আছে, নেম হচ্ছে ভার ক্যারেক্টার, তো নেম কি দিবা? ধরো রবি। একসাথে এরপরে কি আছে? দুইটা ব্যাচ। একসাথে দুইটা ধরো ব্যাচ, যেহেতু নিউমেরিক, ধরো ব্যাচ দিলাম তোমাদের 58। স্টুডেন্ট ইমেইল কি বলবো? তাহলে ওই যে- নাম দেন না, হ্যাঁ নাম হ্যাঁ, নাম দিবে, সমস্যা নেই। তুমি যদি কিছু না বসো, অটোমেটিক নাম দিবে। ইমেইল ধরো 1001@gmail.com। আর অ্যাড্রেস কি? ধরো থাকে তোমার এখানে নিচে তো এই যে দেখো, আমার একটা ফিল্ড কিন্তু হয়ে গেছে, বুঝছো না? দেখো একটা হইছে বুঝছে? স্টুডেন্টেরটা হইছে। স্টুডেন্টটা হয়েছে, মানে
ঠিক আছে, একটা টেবিল ইনসার্ট করছি। এখন আমি একটা ভ্যালু ইনসার্ট করছি, একটা আসছে। আপনি করে তুমি যতগুলো ইনসার্ট করবা ততগুলো আসবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন ভ্যালুগুলো ইনসার্ট করলাম, কোন সিরিয়াল ইনসার্ট করছি, ঠিক যে সিরিয়ালে আমি জিনিসটা ক্রিয়েট করছি ওই সিরিয়াল ধরে ইনসার্ট করছি না, ভ্যালুগুলো বসাইছি। আর তুমি যদি চাও যে না আমি এই সিরিয়ালে বসাবো না, ঠিক আছে, আমি আমার মতো একটা সিরিয়ালে বসাবো, তারও অপশন আছে। তার জন্য যেটা করতে হবে, এখানে আগে সিরিয়াল করে দিতে হবে, বুঝছো? এই যে এখানে ওই সিরিয়ালটা তোমার স্পেসিফিক করে দেওয়া হবে। ধরো তুমি আগে কি দিবা, মেইল দিবা, তাহলে এখানে আগে স্টুডেন্ট ইমেইল, তারপরে ধরো যাবে, মানে মূল কথা হচ্ছে তুমি এই যে এখানে আগে সিরিয়ালটা বলে দিবা, যেটা বলো সেটা সেটা বলে দিবা। এরপর যখন ভ্যালু ইনসার্ট করবে তাহলে ওই সিরিয়ালে তোমার ইনসার্ট করতে হবে, নাহলে ওটা উপরে বলে দিয়ে নিচে জাস্ট ভ্যালু লিখে ভ্যালুগুলো ওই সিরিয়ালে বসে দিবা। আর যদি এখানে সিরিয়াল বলে না দাও, তাহলে তোমার যে সিরিয়ালে ক্রিয়েট করছো ওই সিরিয়ালে যাবে। ওই সিরিয়ালে বসে দেবে, মানে এই অপশনটা তোমার দিচ্ছে, ঠিক আছে? আর তুমি মাল্টিপল ভ্যালু অবশ্যই বসাতে পারবা, ঠিক আছে? এখানে আরেকবার ইয়া দিয়ে, এই যে এখানে এখন তোমার কমা দিয়ে অ্যাকসেপ্ট ভ্যালু গেল, তারপরে আরেকটা ব্র্যাকেট আর অ্যাকসেপ্ট করবে, তারপরে তোমাদের আরেকটা এমনি করে নিতে পারবে। তো এমনি করে ধরে একবার নিতে পারবো, অথবা তুমি যদি একটা বসে একটা রান দাও তাহলে ওটা ক্লিক হয়ে যাবে, ঠিক আছে? এটা আপডেট করব নাকি? হ্যাঁ, আপডেটটা সবই করতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা আরেকটা ভ্যালু বসাই। হয়েছে ধরো এবার আইডি আমি দিলাম যে এটা দিলাম 600 এর নাম দিলাম হচ্ছে ধরো ব্যাস হলো 59। ঠিক আছে, আরেকটা ক্রিয়েট করবো। হ্যাঁ, আর তুমি এটা যদি আরেকবার আনতো আরেকবার ক্রিয়েট করবে, যতবার আন দিবা ও সেম জিনিসে আবার সেম জিনিসই দিবে। এই সেম জিনিস আটকানোর ওয়ে আছে, এটা আমরা পরে দেখবো। তুমি যদি ধরো এখানে প্রাইমারি কি ডিক্লেয়ার করে দিতা, তাইলে সে সেম জিনিস আনিত না, কারণ প্রাইমারি কি এর কনসেপ্ট কি ছিল, ইন্ডিভিজুয়াল হতে হবে। তো তুমি যদি প্রাইমারি কি ডিক্লেয়ার করতা তাইলে আসে নিতে আসতো। প্রাইমারি কি ডিক্লেয়ার করা ওয়ে আছে, মাল্টিপল ওয়ে আছে, ওটা আমরা দেখবো পরে। স্যার টেবিলের রো ডিলিট করা যাবে না, যে কোনো হ্যাঁ, সবকিছু করতে পারবো, সমস্যা নেই। ওকে, আর ড্রপ টেবিল আমরা দেখছি। এই টাকা দিয়ে দাও দুইটা দেখে তাহলে যে কোনো একটা লাইন ডিলিট দুইটা দেখে আমি দেখা দিই। কন্ট্রোল যেটা আচ্ছা, আরেকটা বিষয়, তোমার এই ভার্সনে মোস্ট প্রবাবলি ডেসক্রাইবটা কাজ করে না, ঠিক আছে? ডেসক্রাইব নামে একটা কমান্ড আছে, যে ধরো ডেসক্রাইব তুমি যদি স্টুডেন্ট দাও, তাহলে যে স্টুডেন্ট এরকম একটা ইয়া তোমাকে আউটপুট দিয়ে দিবে, স্টুডেন্টে কি কি আছে না আছে ডিটেইলস দিয়ে দিবে, কিন্তু মোস্ট প্রবাবলি ডেসক্রাইব এখানে কাজ করে না। ডেসক্রাইব এখানে কাজ করে না, এই যে এটা তোমার ভার্সনের জন্য কিছু মিসম্যাচ হয় আর কি, ঠিক আছে? আরো কিছু কমান্ড দেখবো হয়তো কাজ এখানে করতেছে না, বাট অন্য জায়গায় গিয়ে চলে যাবে। আচ্ছা, এখন ধরো আমরা তো ইয়ে করলাম, টেবিল ক্রিয়েট করলাম, কিছু ভ্যালু ইনসার্ট করলাম, এখন চাচ্ছি একটা কলাম ধরে আমি ভুল করে অ্যাড করি নাই, আর মিসিং হয়ে গেছে, ঠিক আছে? অথবা একটা কলাম এক্সট্রা দিছো, তাহলে এখন তোমার কি হবে? ডিলিট করে দেওয়া। এখন অপশন হচ্ছে দুইটা, যে ঠিক আছে তুমি টেবিলই ড্রপ করলা, করে নতুন করে ক্রিয়েট করার সময় ওটা সহ করলা, কিন্তু এটা আসলে তুমি নেই একটা অ্যাপ্রোচ। সো এর জন্য তোমার এসকিউএল একটা অপশন দিচ্ছে, তুমি চাইলে এক্সিস্টিং টেবিলে ইয়া করতে পারো। এর জন্য তোমার হচ্ছে অল্টার টেবিল, কমান্ড নাম হচ্ছে অল্টার টেবিল। কোন টেবিলে অল্টার করবো তুমি? স্টুডেন্ট টেবিলে। হ্যাঁ, এবার কি করতে চাও? কলাম অ্যাড করতে চাও, তাহলে অ্যাড কলাম। তাহলে যদি কলাম অ্যাড করতে চাও, তাহলে তোমার কলামের ক্ষেত্রে কি করতে হবে? আগে কলামে নেম দিতে হবে, নেম দিয়ে কি করতে হবে? টাইপ জায়গাটা দিতে হবে। তুমি ধরো এইচ দিচ্ছ, হ্যাঁ, এইচ, এবং এটা অবশ্যই কি নিউমেরিক অথবা ইন্টিজার, তুমি ইন্টিজার দিলেও নিবে, ঠিক আছে? এটা করবো। তাহলে এখন দেখি আমি অ্যাড করি, এই যে দেখছো 8 ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? যে পাশে দেখো চলে আসছে, কিন্তু এই যে ভ্যালু নাই, ভ্যালু কেন নাই? ভ্যালু আমাদেরই নাই, তাই নাই, ঠিক আছে? আমরা বেসটাকে তো সাইড দিয়ে হিসেবে স্ক্রিপ্ট করতে পারতাম। কোনটা কোনটা? বেচ হ্যাঁ, ওটা করতে পারতো, সমস্যা নেই।
আচ্ছা কমেন্টগুলো কোথায় পাবো স্যার এই কমেন্টগুলো হ্যাঁ হ্যাঁ এই যে তোমার যাতে দেওয়া আছে এই যে এখানে ওই জন্যই এটা প্রোভাইড করছি এই যে অ্যাড করছি আমরা তো তুমি চাইলে মাল্টিপল কলাম অ্যাড করতে পারো একসাথে ঠিক আছে আমরা একটা অ্যাড করছি তুমি চাইলে মাল্টিপল করতে পারো তার সিনট্যাক্স এটা এই যে এখানে যেমন দুইটা অ্যাড করছে ঠিক আছে সো করতে পারবো সমস্যা হবে না এইবার ধরো তুমি চাচ্ছ এই যে একটা ভ্যালু ইনসার্ট স্যার কলাম হ্যাঁ, কিভাবে value ইনসার্ট করে করব দেখাবো, করে দেখাবো, হ্যাঁ কলাম কিভাবে ইনসার্ট করব সেম ভাবে এই যে অর্ডার কলাম তো এই যে ইনসার্ট করলাম মানে ভ্যালু ইনসার্ট করবা হ্যাঁ এইটা তোমার হচ্ছে ইয়া করতে হবে জি। ওইটা একটা কমান্ড আছে আপডেট টেবিলে আমি দিয়ে দিচ্ছি একটু পর দেখাচ্ছি ধরো কলাম ইনসার্ট করলাম বা অ্যাড করলাম এরপর ধরো তুমি একটা কলাম বেশি করে ফেলছো তো সেটা কি করতে হবে এখন ড্রপ করতে হবে বা হচ্ছে আমরা রিমুভই হওয়ার কথা দেখি রিমুভ ড্রপ কলাম দেওয়া আছে তাহলে ড্রপ রিমুভ অথবা ড্রপ কলাম দেখি ড্রপ কলাম এইবার আর তো ডাটা দরকার নেই ধরো তুমি এজ তো আমরা মাত্র দিলাম এজ না করে কোনটা করবো ব্যাচটা রিমুভ করে দিই ব্যাচ রিমুভ করলাম এই দেখো ব্যাচ নেই হয়ে গেছে এই যে এখানে আর ব্যাচ নেই ঠিক আছে এবার তুমি চাইলে রিনেম করতে পারো কলাম থেকে ঠিক আছে তার জন্য ধরো রিনেম আর তুমি কারে রিনেম করবা ধরো অ্যাড্রেসকে আমি লোকেশন দিয়ে রিনেম করবো তাহলে রিনেম কাকে করবো অ্যাড্রেসকে কি দিয়ে টু লোকেশন সিনট্যাক্স এই দেখো অ্যাড্রেসটার নাম এখন কি হয়ে গেল লোকেশন হয়ে গেল ঠিক আছে অ্যাডটা কি তোমরা করতে আসো তো বুঝছো সোফার কলাম অ্যাড করা কলাম ড্রপ করা আর রিনেম করা হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে তুমি কলাম মডিফাই করতে পারো মডিফাই মিনস তুমি তো একটা ডাটা ডিক্লেয়ার করছো যেমন যেটা একটু আগে বললা যে ব্যাচটা হচ্ছে আমরা ইন্টিজার করতে পারবো কিনা আমি নিউমেরিক করছি তো তুমি চাচ্ছ এখন কি করতে এটা করতে হবে তো তার জন্য কমান্ড হচ্ছে মডিফাই তার জন্য কমান্ড কি মডিফাই বাট হ্যাঁ এই যে দেখো অর্ডার টেবিল কোন টেবিল মডিফাই করবে তুমি স্টুডেন্ট টেবিল মডিফাই এবার নাম দিবা কিন্তু মডিফাই সিনট্যাক্সটা আনফরচুনেটলি এখানে সাপোর্ট করে না ঠিক আছে আরো সামনে দুই একটা পাবা যেটা সাপোর্ট করে না ঠিক আছে এবং এটা তুমি যে প্ল্যাটফর্মেই কাজ করো কিছু কমান্ড পাবা যে এখানে সাপোর্ট করে আরেকটা পাবা যে ওখানে করে না এখানে করে এরকম সব জায়গায় পাবা আর কি তো মডিফাইটা মোস্ট অফ এখানে সাপোর্ট করবে না আর কি তো মডিফাইটা এই জন্যই করা হয় যে তুমি ওই কলামের যে ডাটা টাইপ ওইটা চেঞ্জ করবে বা মডিফাই করবে ড্রপ কলাম আমরা দেখলাম রিনেম কলাম আমরা দেখছি দেখো এখানে কিন্তু ধরো রিনেম কোন কলাম এই কলাম রিনেম করবো ওল্ড নেম টু মানে এই যে কলাম ওয়ার্ডটা এখানে বলতে দিতে হবে বাট না দিলেও কিন্তু কাজ করে ওই বললাম মানে এটা অনেক ফ্লেক্সিবল আছে কিছু জায়গায় ফ্লেক্সিবিলিটি আছে তো তুমি যদি এখানে রিনেম কলাম দাও তাতেও কাজ করবে না দিলেও কাজ করবে ইনসার্ট কিন্তু ভ্যালুস তো আমরা দেখছি অলরেডি তাই না আমরা হ্যাঁ আমি দেখা যাবো সমস্যা দাও শুধু ডিলিট করে দেখাবো ভ্যালু স্পেসিফিক কীভাবে ইনসার্ট করবো সেগুলো দেখাবো এরপর ধরো তুমি কোনো একটা ভ্যালু ভুল করে বসাইছো ঠিক আছে কোনো একটা ভ্যালু কি করছো ভুল করছো ধরো যে এই যে 1001 যেটা এর নাম ধরো রবি বা নাম তুমি রবি দিছো কিন্তু আসলে ধরো রবি নাই নাম অথবা এর লোকেশন কি দেওয়া আছে এখন নিকেতনে নাই এখন ধরো চলে গেছে তোমার নাগালপাড়া চলে গেছে ঠিক আছে তাহলে এরকম পাওয়া যাবে যে আপডেট এখন আমি কি করতেছি বলতো টেবিলটা আপডেট করতেছি আপডেট টেবিল কি দিতে হবে একটা আপডেট স্টুডেন্ট আমি কি করব সেট লোকেশন ইকুয়াল নাগালপাড়া এখন দেখো নাগালপাড়া যদি তুমি লোকেশন সিলেক্ট করো তাহলে কার্ডটা পাবে হবে সেই জন্য কি করতে হবে স্পেসিফিক করে দিতে হবে ভাইয়া লোকেশনের পরে কি স্যার ইকুয়াল ছিল কি স্যার হ্যাঁ লোকেশন ইকুয়াল নাগালপাড়া ভাইয়া স্টুডেন্ট আইডি ইকুয়াল
এই দেখো নাকা করা হয়েছে। টেবিলটা একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ, টেবিলটা একটু দেখাবো। ওই স্টুডেন্ট আইডি টেবিলটা। স্টুডেন্ট আইডি টেবিল দেখাবো বলতে স্যার যে পাশে আপডেট আছে এই যে আপনি শুধু এখানে স্পেসিফিক বলে দিয়েছেন যে এই যে দেখো আমি কি বলছি, টেবিল স্টুডেন্ট টেবিল আপডেট করতেছি, কি আপডেট করতেছি, সেট করতেছি কার লোকেশন দিয়ে, কি দিয়ে সেট করতেছি, নাগালপাড়া, কোনটা দিয়ে সেট করবে, হোয়ার আইডি তো লেখা যায়, ঠিক আছে। সো তুমি করো, দেখো নাগালপাড়া চলে আসবে। আবার নাগালপাড়া না দিয়ে তুমি যদি এখন ইয়াদ দাও, বনানি দাও, তাহলে দেখো সেই যে বনানি নিয়ে নিবে, এই যে, ঠিক আছে। এমনি করে তুমি আসলে যে কোনো কিছুই ইয়া করতে পারবে না। প্রাইমারি আইডি তো প্রাইমারি কি প্রাইমারি কি কনসেপ্ট এখানে আসেনি, প্রাইমারি কি এত কিছু করতে পারতাম না আপনি, ঠিক আছে। প্রাইমারি কি এখানে আসে না, ঠিক আছে, ওটা পরে দেখা দিবি। এবার যাতে বলতেছিল যে স্যার আমরা স্পেসিফিক রো ডিলিট করতে চাই, ঠিক আছে, তো তার জন্য কমান্ড হচ্ছে ডিলিট ফ্রম স্টুডেন্ট। ডিলিট করবা বই থেকে যেখানে ধরো স্টুডেন্ট আইডি তোমরা দেখো যে এই আইডিতে কে আছে, রবি আছে, এটা যদি রান দাও তাহলে দেখো যে রবি নাই হয়ে গেছে, ঠিক আছে। রবি কিন্তু আমি এখন তো তুমি আইডিটাকে এখানে 600 এক দাও তাহলে কি হয়ে যাবে, এই সবগুলো ডিলিট হয়ে যাবে। এখন এই যে সবগুলো ডিলিট হয়ে গেলে কি হয়ে গেল, এমটি হয়ে গেল, বুঝছো? তাহলে এখন আবার নতুন করে কি করতে হবে, ভ্যালু আবার ইনসার্ট করতে হবে। সো তুমি এখানে যে কোনো কন্ডিশন, একটা কন্ডিশন দিতে পারো, মাল্টিপল কন্ডিশন দিতে পারো, ঠিক আছে। তোমার সবসময় যে একটা কন্ডিশন দিতে হবে ব্যাপারটা এইরকম, তুমি চাইলে যে কোনো কন্ডিশন দিতে পারো, মাল্টিপল, ঠিক আছে, যা দরকার তোমার। এখন তুমি যদি চাও, আচ্ছা এখন আমার একটা ভ্যালু আমি রাখি অ্যাটলিস্ট ইনসার স্যার আমাদের ডিলেটের সময় কি স্যার প্রথম আইডিটাই দিতে হবে না? হ্যাঁ, যেটা ফার্স্ট রো থাকে ওটাই, ফার্স্ট কলাম থাকে ওটাই দিতে হবে। না যে কোনো দিতে পারো, এবং মাল্টিপল কলামও দিতে পারো তুমি। আর তুমি জাস্ট হোয়ার দিয়ে একটা কন্ডিশন দিচ্ছ, যে কন্ডিশনের উপর বেস করে সে খুঁজবে, ঠিক আছে, যেখানে যেখানে কন্ডিশনটা ম্যাচ হবে তার ধরে ধরে ডিলিট করে দিচ্ছ। সব delete করে দিবে। সেটা এখন তুমি ফার্স্ট কলাম দিচ্ছ না লাস্ট কলাম দিচ্ছ ম্যাটার করে না, এবং তুমি কয়টা কলাম দিচ্ছ সেটাও ম্যাটার করে না। যদি লাস্ট কলাম দাও লাস্ট কলাম ধরবে, যদি দুইটা কলাম দাও দুইটা কলাম ম্যাচ পেলে সেটা ডিলিট করবে, ঠিক আছে। আচ্ছা এখন ধরো তুমি এই যে টেবিল তোমার কাছে আছে, টেবিলে কারেসপন্ডিং ডাটা আছে, তো তুমি তাহলে কি করতে পারছো, কলাম অ্যাড করতে পারতেছো, ডিলিট করতে পারতেছো, রিনেম করতে পারতেছো, তারপরে ধরো ডাটা টাইপগুলো আপডেট করতে পারতেছো, স্পেসিফিক কোনো ভ্যালু তুমি চাইলে কি করতে পারতেছো, আপডেট করতে পারতেছো। এই যে আমরা কাজগুলো করতেছি, এই কাজগুলো কি করতেছি আমরা বলবো, ডিটেল না ডিএমএল? এইগুলো ডিএমএল। এই যে ডাটাগুলো নিয়ে আমি ম্যানিপুলেট করতেছি, যে ডাটা আমার অলরেডি আছে, ডাটা সহ ডাটা যে ইনসার্ট করছি এবং ওগুলো নিয়ে কাজ করতেছি, এই হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আমি করে, ঠিক আছে। তো তোমরা করতে পারছো একটু, দেখি তো কে কী করলা, একটু বোঝা গেছে। এসকিউএল এর কোয়েরিগুলো কিন্তু মানে ইজি তুলনামূলক, কারণ হচ্ছে তোমার সি বা সি প্লাস প্লাস থেকে এটা মোর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আর এসকিউএল মেবি তোমার 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আর সি তো 3rd জেনারেশন।
বুঝতে পারবো না, তো কষ্ট করো না এডিটগুলোতে সবগুলো ডিলিট হয়ে যাবে। আর একটা প্রবলেম তো মনে বলছিল একটু চেঞ্জ আছে না যেটা হাতে বানানো ছিল নতুন আর এটা তো এইচ দিস হয়ে যায় এক ড্রপ করলাম একদম রিনেম কর রিনেম করে কলমে রয়েছে রিনেম রিনেম কর আউটপুট থেকে এইচ এম কেন্দ্রে করতে দিলে দুই কমান্ডার অল্টার টেবল আচ্ছা ধরো তোমরা এখন যেটা করবা জাস্ট একটা সিম্পল কাজ করবা আচ্ছা যে কোনো একটা ভ্যালু তোমরা মডিফাই করে দেখো ঠিক আছে তোমাদের টেবিলে যে ভ্যালুগুলো আছে যে কোনো একটা ভ্যালু মডিফাই করে দেখো ধরো টেবিলে যেমন আমি যদি বলেন নাম হচ্ছে জাহিন তোমরা জাহিন আচ্ছা নাম তো চেঞ্জ হবে না ধরো লোকেশন চেঞ্জ করবো লোকেশন ঢাকা থেকে তুমি হয়তো চট্টগ্রাম দিচ্ছ বা খুলনা দিচ্ছ বা সিলেট দিচ্ছ এরকম একটা আপডেট করে দেবো কোন ইনস্ট্রাকশন লাগে না চেঞ্জ করতে হবে যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করো কী দিয়ে করছো বলো তো ঢাকা মহাখালী ছিল ওখানে মানে কি কমান্ড ইউজ করছো আপডেট ফ্যাকাল্টি আপডেট 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 আমি তোমার চাইলে কিন্তু ধরো একটা জায়গায় মাল্টিপল ভ্যালু সেট করতে পারো আপডেট করতে পারো ধরো সেট তুমি ধরো যেমন অ্যাড্রেস ইকুয়াল এত অ্যান্ড ধরো তুমি অ্যাড্রেসের জায়গায় নামও চেঞ্জ করলা বা ফোন নাম্বার চেঞ্জ করলা ওয়ার তারপরে কন্ডিশন দিয়ে মাল্টিপল মানে ধরো আমরা যেটা করতেছি এখানে কিন্তু ধরো একটা একটা ডিলেট করতেছি কিন্তু এই জিনিসটা তোমার মাল্টিপল জিনিসের জন্য করতে পারো যেমন আমি এখানে আপডেট কারে আপডেট করবো স্টুডেন্টকে সেট এটা একজনই আছে যেমন আছে কোভিড দুইজন আছে তাহলে তোমার তুমি যে দুইটাই আইডি চেঞ্জ করি কোভিড আইডি কল এত and student ও জাহিন আচ্ছা দেখো জাহিন পায় নাই কারণ হচ্ছে কেস সেন্সিটিভ অ্যাকচুয়ালি
তারপরে এবারও পাই নাই কেন? আইডি হয়ে গেছে। স্কুল করি এত আর এবার রেজাল্ট সিটে এখানে একটা দুইটা তো আচ্ছা দাঁড়াও ও আচ্ছা দুইটা দিয়ে সে পারবে না আচ্ছা কন্ডিশনে মাল্টিপল পারবে বাট সেটে এন্ড না দিয়ে কমা দিলে কি কাজ করবে কমা দিলে না কাজ করবে না কন্ডিশনে কাজ করবে আর কি কন্ডিশনে মাল্টিপল হয় দিয়ে ধরো নেম ইকুয়াল এত এন্ড ক্লাস করছিলাম কোনটা না কাজ করে না আবার ওই এমপি দেখাইছিল এই যে কমা বলতেছো না এই যে এমপি দেখাচ্ছে ঠিক আছে কোনো চেঞ্জ আসেনি আবার ধরো ও এই যে কাজ করছে তো করছে এই যে চেঞ্জ হয়েছে তাই তো লজিক্যালি হওয়া উচিত আর কি আবার তুমি এখানে চাইলে কন্ডিশনাল মাল্টিপল দিতে পারো আর কি ঠিক আছে সো কমা দিয়ে বা অ্যান্ড দিতে পারো কমা বা অ্যান্ড অর যে কোনো কিছু দিতে পারো কমা দিয়েও সে অ্যান্টিকাটি করবে আচ্ছা এখন ধরো এখানে আমি তোমাদের কাজগুলো দেখালাম কিন্তু প্রত্যেকটা কাজের ডেসক্রিপটে বেশ কিছু ধরো ডেসক্রিপশন আছে ঠিক আছে তো তোমরা মোটামুটি একটা ডেসক্রিপশন এখানে পাবা হ্যাঁ? যদি ধরো অত ভালো নাও বুঝছো তারপরেও এখান থেকে মোটামুটি পড়লে বুঝবা ভালো ডেসক্রিপশন দেওয়া আছে তো তোমাদের কাজ হচ্ছে এইটুকুই নেক্সট লাইভে আসার আগে প্র্যাকটিস করে আসা যেন একটু কাজ তোমাদের হচ্ছে আপটু ঠিক আছে তো নেক্সট লাইভে আসার আগে এটা বলবো নেক্সট লাইভে হচ্ছে আবার নতুন মানে এইখান থেকে আর কি শুরু করে নেক্সট কিছু কাজ আর কি দিয়ে দেবো নেক্সট লাইভে ঠিক আছে আর নেক্সট লাইভে আসার আগে হচ্ছে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করবে অ্যাসাইনমেন্ট লেটে দেওয়ার অপশন রাখছি বাট লেটে দিলে হচ্ছে অবশ্যই নাম্বার করবে অ্যাসাইনমেন্ট সবাই টাইমে দিবা আর নিজে করবো অবশ্যই নিজে করবো ঠিক আছে